সকাল সকাল আমি আর মেয়ে বেরিয়ে গেলাম একটু ঘুরঘুর করতে। তোমরা ভাবছো তো মা আমি কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আমার মাসির বাড়ি। আমার মাসির বাড়ি হলো জিয়াট। জানি না তোমরা নামটা কখনো শুনেছো কিনা, বা অনেকে হয়তো শুনেছো। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হলো গঙ্গায় যাওয়ার রাস্তা। এখানে ভ্যান টোটো কিছুই ঢোকে না, তার জন্য হেঁটে হেঁটে যেতে হয়। মেয়ে বারবার বলছে মা আমার খুব ভয় করছে, মা আমার খুব ভয় করছে। কারণ সামনে একটা শ্মশান আছে, ওখান থেকে মেয়ে যেতে খুব ভয় পায়। কিন্তু কিছু করার নেই, কি করা যাবে, যেতে তো হবেই, কারণ এটা ছাড়া আর কোনো রাস্তা নেই যাওয়ার। পুরো রাস্তার ভিডিওটা করতে পারলাম না, কারণ যাতায়াতের পথে সবাই তাকাচ্ছে দেখছে, আর আমি যেহেতু কোনোদিন ব্লগ বানাইনি, এর জন্য একটু লজ্জা লজ্জা লাগছিল। আর মেয়েও খুব রাগ করছিল, বারবার বলছিল মা তুমি বানা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। ওর জন্য ভাবলাম থাক, যেটুকু বানিয়েছি বন্ধুদের সাথে সেটুকুই শেয়ার করি। চলো বন্ধুরা তাহলে যাওয়া যাক। আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি। ফাইনালি আমরা ট্রলারে উঠে গেছি। ট্রলারে উঠে আমি ট্রলারওয়ালা দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা ট্রলারটা কখন ছাড়বে? ট্রলারওয়ালা দাদা আমাকে বললো ট্রলার ছাড়ার টাইম আছে, কারণ ট্রলারটাও টাইমে ছাড়ে, ঠিক ট্রেনের মতন। জানো তো বন্ধুরা, আমার ট্রলার উঠলে এমনি ভয় লাগে না, যখন উঠে যায় ঠিক আছে, কিন্তু যখনই গঙ্গার মাছ বরাবর যায় ট্রলারটা, তখন আমার ভীষণ ভয় করে। কিন্তু কিছু করার নেই, যেহেতু ট্রলারে করেই যেতে হবে, তার জন্য চুপচাপ বসে থাকি। মেয়ে বারবার বলছে মা ট্রলারটা কখন ছাড়বে, আর ভালো লাগছে না। কিন্তু কি করবো, ট্রলার যতক্ষণ না ভরবে ততক্ষণ তো ছাড়বে না। আমার ভালো লাগছে না ভিডিও করতে। আর তারপরে ট্রলারটা ভরেও যাচ্ছিল, কেমন লজ্জা লজ্জা লাগছিল, সবাই তাকাচ্ছিল যে ক্যামেরাটা নিয়ে বসে আছি। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এই অবধি থাক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তবে সেদিন ভিডিও